দল ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে। শুধু তাই নয়, নিজেরা সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের হামলা করে তার দায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিচ্ছে, যার প্রবক্তা ছিল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ। স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদের টুলসগুলো কিছু ছাত্র সংগঠন ঘোষণা দিয়ে গ্রহণ করেছে। আপনারা দেখেছেন, তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিবির কোপানো জায়েজ, আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে, এমন বিভৎস এবং হীন ঘোষণা দিচ্ছে। আমরা নোয়াখালীতে এমন একজনের বিরুদ্ধে মামলা করেছি। আমরা আশা করব সরকার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। শুধু তাই নয়, কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিবিরের সম্পৃক্ততার মিথ্যা বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করা হয়েছে। খুলনার শিববাড়িতে তাদের মিছিল থেকে একটা শিবির দর দৈরা দৈরা জবাই কর এই স্লোগান দেওয়া হয়। এমন ভয়ঙ্কর হিংস্র স্লোগান আমরা ছাত্রলীগের মুখে ইতিপূর্বে শুনেছিলাম, কিন্তু ছাত্র দলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি ফুটে উঠবে তা আমরা কোনোভাবেই কামনা করি না। সারা দেশে শত শত জায়গায় চাঁদাবাজি, দখলদারি দেখে বোঝার উপায় নেই যে দেশের কোনো পরিবর্তন হয়েছে। অপরাধীদের হাত বদল হয়েছে ঠিকই, কিন্তু অপরাধ আগের মতোই চলছে। গত 4 ফেব্রুয়ারি যশোরের চাঁচড়ায় চাঁদা না দেওয়ার সম্রাট নামের এক মাছ ব্যবসায়ীর চোখ উপড়ে ফেলে ছাত্রদল নামের কিছু সন্ত্রাসী। গতকাল গাজীপুর মাইকে ঘোষণা দিয়ে প্রকাশ্য দিবালোকে চাঁদা আদায় করার ঘটনা আপনারা দেখেছেন। প্রতিদিন এমন অসংখ্য ঘটনা গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। সম্মানিত উপস্থিতি, সম্প্রতি কুয়েট এমসি কলেজ এবং 20 ফেব্রুয়ারি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা যে হামলার ঘটনা সংঘটিত হয়েছে তা একটি ছাত্র সংগঠনের নব্য পেশিবাদ হয়ে ওঠার ধারাবাহিকতারই অংশ বলে আমরা মনে করছি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের উপর ছাত্রদল যুবদলের বৈদিক শিক্ষার্থী মারাত্মকভাবে ছাত্র শিবিরের বিরুদ্ধে বক্তব্য নিতে ছাত্রদল নেতাকর্মীরা থানার সামনে মত তৈরির চেষ্টা করে। আমরা এই ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে ছাত্রদলের প্রতি আহ্বান করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অন্তর্বর্তী সরকার গঠনের 7 মাস অতিক্রান্ত হলেও এখনো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। প্রশাসনিক দুর্বলতার সুযোগে এখনো দেশে নানা প্রান্তে অপরাধ সংগঠিত হচ্ছে। শাসনকে দেশের আইন করার আহ্বান করছি। করে জাতির কাছে ক্ষমা চাওয়া অথবা পদত্যাগের আমরা লক্ষ্য করেছি একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক করছে। সেই গোষ্ঠীর এক ক্রীড়ানক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য, তিনি রাখাল রাহার নাম ধারণ করে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চরম অবমাননাকর ও ধৃষ্টতাপূর্ণ শব্দ ব্যবহার করে একটি ফেসবুক পোস্ট দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে, যা ফৌজদারি আইন লঙ্ঘনের শামিল। আমরা অতি দ্রুত তাকে গ্রেপ্তার এবং শাস্তির আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধি ও বৈষম্যহীন সবার বাংলাদেশ গঠন করা সম্ভব। এক্ষেত্রে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিহার্য। জুলাই অভ্যুত্থানের সকল পক্ষ এক মোহনায় মিলিত নিশ্চিত করতে হবে। ছাত্রদল সহ সকল ছাত্র সংগঠনকে বিভাজন সৃষ্টি ও সহিংসতা পরিহার করে ছাত্রবান্ধব, গঠনমূলক ও কল্যাণমুখী রাজনীতির অর্থাৎ এখানে বাঁশপট্টি আছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার গেটের ঠিক অপোজিটে। তো সেখানে তাকে অনেকক্ষণ মারধর করে এবং তাকে বিগত সময়ে যে কুয়েটের বিষয়ে ছাত্রদল বা এই সংক্রান্ত সে কেন পোস্ট দিয়েছে এই বিষয়গুলো প্রশ্ন করেছে এবং একটা পর্যায়ে তাকে ছুরিকাঘাত দিয়ে আহত করেছে, যেটা আমরা দেখেছি গণমাধ্যমে। সে রক্তাক্ত হয়েছে। পরবর্তী তার চিৎকার শুনে পার্শ্ববর্তী কিছু পথচারী তাকে সেখান থেকে উদ্ধার করে এবং তার সাথে সেখানে তার বন্ধু মামুন, যে ছাত্রদল কর্মী, আমরা অনেকগুলো ডকুমেন্টস পেয়েছি এবং তাকেও গ্রেপ্তার ধরে রাখতে সক্ষম হয় এবং থানায় গিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়। তো ঘটনা ছিল। একজন শেষ
আচ্ছা, ধারণটা কিভাবে করতে হয় এটা ওনার কাছ থেকে আগে আমাকে ব্যাখ্যা জানতে হবে কিভাবে ধারণ করতে হয়। আমরা অসংখ্য কর্মসূচি পালন করেছি শুধু এবছর না, প্রত্যেক বছরই আমরা সেটা কর্মসূচি পালন করে থাকি। এবং আমি আমার বক্তব্যের শুরুতে 52 একটা শেষ করি, তাহলে সম্পূর্ণ এরপরে না আসলে বলবেন আর কি। প্রথমত হচ্ছে জুলাই স্প্রিটটা হলো ঐক্যবদ্ধ একটা চেতনা, তারই একটা বহিঃপ্রকাশ ছিল জুলাই অভ্যুত্থান। তো আমরা চেয়েছিলাম যে এরপরে হল দখল, সিট দখল এই ধারার মধ্যে যাচ্ছিলেন, এই কারণে শিক্ষার্থীরা ওনাদেরকে অনেকটা প্রত্যাখ্যান করছে। তো এই কষ্টটা ওনারা শিক্ষার্থীদের উপর না উঠাতে পেরে অনেকটা আমাদের ছাত্র শিবিরের উপর সেই কষ্ট এবং ক্ষোভটা ওনারা উঠাতে গিয়ে মূলত এই বিরোধের জায়গাটা তৈরি হয়েছে। আমরা শুরু থেকে ওনাদের সাথে নয়াপল্টন অফিসে গিয়ে বসেছিলাম। তো এরপরে অনেকবার আমরা ওনাদেরকে ইনভাইট করেছি, আসুন আমরা একটু বসি, কিভাবে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন আমরা করতে পারি, কিন্তু ওনারা আমাদের কোনো আহ্বানেই সাড়া দেন না। তো এই পরিস্থিতিতে আসলে দায়টা কাকে দিবেন এটা আপনারাই ঠিক করবেন। যে আপনার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি এবং প্রত্যেকটি ক্যাম্পাসে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি এবং ভাষা শহীদদের কবর জিয়ারত করেছি। আমরা মনে করি ইসলামিক মূল্যবোধের জায়গায় ভাষা শহীদদের জন্য এটি সবচেয়ে উত্তম কর্মসূচি এবং আমরা সেটাই করার চেষ্টা করেছি। এবং আমাদের অসংখ্য শাখাগুলোতে আলোচনা সভা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা হবে, কিভাবে বাংলাদেশ পলিসি মেকিং করবে সে ডিবেট হবে, সেখানে কারো উপর কোনো আদর্শ চাপিয়ে দেওয়া থাকবে না। তারা কতটি ক্যাম্পাস